অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে এই পটল চিংড়ির রেসিপি। তো কিভাবে বানাচ্ছি চলো দেখে নাও। তো ফার্স্টেই আমি এখানে পটলগুলোকে কেটে নিয়েছি, আলুগুলোকে কেটে নিয়েছি। আর যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে করবো, তাই চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ, কাশ্মীরি লঙ্কা আর সামান্য পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটোটা বেটে নেবো আর পেঁয়াজটা গ্রেট করে নেবো। আর নিয়ে নিয়েছি কাজু আর পোস্ত, এটাকেও আমরা এখানে বেটে নেব। তো দেখতে পাচ্ছ টমেটোর যে পেস্টটা ছিল সেটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এবার আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু লাল লাল করে ভাজবো এই কারণেই, যেহেতু আমরা এটা অনুষ্ঠান বাড়ির মতো রেসিপিটা তৈরি করছি, যদি লাল লাল করে নাই ভাজা হয় তাহলে অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু একদমই খেতে লাগবে না। তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। তো পটলগুলোকেও এবার আমরা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো দেখে বুঝতেই পারছো ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার পটলগুলো কিন্তু আমরা তুলে নেব। একই তেলের মধ্যে এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা লাল হলে কিন্তু তুলে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলোর স্বাদ চলে যাবে, প্লাস চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ও তেজপাতা। তো হালকা আঁচে কিন্তু ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। তেজপাতা কিন্তু এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এবার আমরা গ্রেট করে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা এবার আমরা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। লো ফ্লেমে এটাকে কিন্তু কষাতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। তো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আস্তে আস্তে করে কষিয়ে নেব। এবার যে টমেটো, আদা, রসুন যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, যাতে কড়াইয়ে না লেগে যায় আর ভালোভাবে কষতেও সুবিধা হয়। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য এরকম ছোটো চামচের 1 চামচ মতো চিনি। এবার এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তো দেখো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এটা কিছুক্ষণ ঢাকা চাপা রেখে কিন্তু কষিয়ে নিতে হবে। তো ঢাকনা তুলে দেওয়ার পর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে। তো তাহলেই আমাদের বুঝতে হবে যে কষানো কিন্তু আমাদের একদম রেডি। তেল বেরোনোর পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখে বুঝতে পারছো উপরে কিন্তু তেলটা একদম উঠে এসছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। তো আবারও একবার আমি নাড়িয়ে নিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দেবো কাজু বাদাম ও পোস্তর যে বেটে রাখা ছিল সেটা। এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব ও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা তুলে দেখো কতটা দেখতে লোভনীয় লাগছে। কষানোর যে মশলাটা সেটাই এত সুন্দর লাগছে, তাহলে রান্নাটা তো আরও সুন্দর খেতে লাগবে। তো এবারে ভেজে রাখা পটল, আলু, চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। তো দেখো কষানো এত সুন্দরই হয়েছে যে তেল বেরিয়ে গেছে, সে দেখতেই পেলে। এবার আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে দেবো। যে যেরকম ঝোলের পরিমাণ রাখতে চাও সে সেরকম বুঝে কিন্তু জলটা এখানে ইউজ করবে। তো আমি এখানে এতটা পরিমাণে জল দিয়ে নিয়েছি। তো এবার এটা আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুটে গেছে। তো আলু পটল যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটা ফুটতে দিতে হবে। তো তোমাদের দেখালাম, দেখো যে কত সুন্দর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে আরও টেস্টের জন্য ইউজ করব একটুখানি ঘি। তোমরা চাইলে নাও দিতে পারো বা দিতেও পারো, আমি এখানে দিলাম কারণ এটা পুরো টেস্ট হবে অনুষ্ঠান বাড়ির মতো। এবার ঘি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব ও কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে
এটার যে স্বাদটা বা গন্ধটা আছে সেটা যাতে পুরোপুরি রান্নার মধ্যে ঢুকে যায় সেই জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো একদম কিন্তু রেডি আমার পটল চিংড়ির অনুষ্ঠান বাড়ির মতো রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো।